17 বছর দীর্ঘ একটি সময় নির্বাসনের জীবন। পরিবার, দল, দেশ থেকে দূরে থাকায় দীর্ঘ অধ্যায়। সেই অধ্যায় শেষ করে গত 25 ডিসেম্বর স্বদেশে ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর ঢাকার বাইরে প্রথম সফরের জন্য বেছে নিয়েছেন আধ্যাত্মিক রাজধানী সিলেট। তাও সিলেট সফরকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। মোহাম্মদ আবুল হোসেনের পাঠানো তথ্য ছবিতে কাউসার আহমেদের আরও একটি রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি নির্বাসন থেকে ফিরে গণমানুষের মুখোমুখি হওয়ার প্রথম বড় মুহূর্ত। ইতিহাসের ধারাবাহিকতায় সিলেট থেকেই শুরু হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী যাত্রা। আগামী 22 জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়েই শুরু হবে এই সফর। নেতাকর্মীদের কাছে এটি বিশ্বাস প্রত্যাশার দীর্ঘ অপেক্ষার প্রতিফলন। সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠের বিশাল জনসভায় যোগ দেবেন দলীয় প্রধান। এখানেই সিলেট বিভাগের সব আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি। আয়োজকদের আশা, তারেক রহমানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নেবে। সিলেট আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত। আমরা বিশ্বাস করি যে 22 তারিখ সিলেট নগরী সহ সিলেটের প্রত্যন্ত অঞ্চল বিএনপি এবং ধানের শীষে হবে। ইনশাল্লাহ মানুষের স্বতঃস্ফূর্ততা নিয়েই তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। 22 তারিখে এই মেসেজ আমরা সিলেট থেকে দিতে চাই। স্বদেশে ফেরার পর রাজধানীর পূর্বাঞ্চলে দেওয়া বক্তব্যে আই হ্যাভ এ প্ল্যান বলেছিলেন তারেক রহমান। ঢাকার বাইরে প্রথম জনসভায় সেই পরিকল্পনার দিক নির্দেশনা শোনার অপেক্ষায় নেতাকর্মীরা। ওনার কি প্ল্যান, সেটা 22 তারিখ আলিয়া মাদ্রাসা মাঠে উনি প্ল্যানটা ব্যক্ত করবেন। সেই প্ল্যান ব্যক্ত করার পর জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আমরা মাঠ পর্যায়ে সেই প্ল্যানকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব। দেশকে গড়ার জন্য অলরেডি প্ল্যান এবং থিম দিয়েছেন, তো ওইগুলা বাস্তবায়ন অবশ্যই হবে, কারণ সিলেটের জনগণ, বাংলাদেশের জনগণ অপেক্ষা করতেছে। এই সফরে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা হবে ঐতিহাসিক। এখান থেকেই নতুন রাজনৈতিক যাত্রার বার্তা যাবে আশা দলীয় নেতৃবৃন্দের। আগামী দিনের যে কর্মসূচিগুলো হবে 22 তারিখে, যেমন সিলেটে 6টি সংসদীয় আসনের প্রার্থীদেরকে নিয়ে আমরা আলিয়া মাদ্রাসা মাঠে সভা করব। অন্য অন্য সংসদ সদস্য প্রার্থী যারা আছেন, সুনামগঞ্জে সভা হবে, মৌলভীবাজারে হবে, হবিগঞ্জে হবে। সবগুলোতেই আমি মনে করি মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের প্রতিফলন দেশবাসী দেখতে পাবে। 1991 সাল থেকে এই সিলেট মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 17 বছরের নির্বাসন পেরিয়ে এবার সেই পথেই হাঁটছেন তারই উত্তরসূরি দলের চেয়ারম্যান তারেক রহমান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।